আজও রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশনের চিত্র একই রকম। অনেক পাম্পেই তেল বিক্রি বন্ধ, তবে কিছু স্টেশনে নিয়ম মেনেই দেয়া হচ্ছে জ্বালানি। সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার তুলনায় ডিপোগুলো থেকে অনেক কম তেল সরবরাহ করা হচ্ছে, ফলে বিপাকে পড়েছেন পাম্প কর্তৃপক্ষ আর ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও অনেককে ফিরতে হচ্ছে খালি হাতেই। তেলের জন্য দীর্ঘ লাইন এখন যেন রাজধানীবাসীর নিত্যদিনের চিত্র। কেউ ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন, কেউ আবার এসেছেন মধ্যরাতেই শুধু একটু তেলের জন্য। রাজধানীর মিরপুর, মহাখালী, তেজগাঁও, উত্তরাসহ বিভিন্ন এলাকার অনেক ফিলিং স্টেশনই সকাল থেকে বন্ধ পাওয়া গেছে। আর যেসব পাম্পে তেল বিক্রি চলছিল তার মধ্যে অনেকগুলোতেই দুপুর হতে না হতেই শেষ হয়ে যায় মজুদ। চালকদের অভিযোগ, নির্ধারিত সময় মেনেই পাম্পে এলেও মিলছে না তেল। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও অনেককে ফিরতে হচ্ছে খালি হাতেই। আমি আসছি রাত্র 1:30টায়, এখন পর্যন্ত বুঝতেছি না যে আদৌ তেল পাবো কিনা। তো আমি আমার ড্রাইভিং লাইফ 34 বছর, আমি এরকম আমার ঘটনা আমার লাইফে হয় না, এই প্রথম। 11টার সময় নাকি তেল দিবে আর কি। এখন আবার শুনতেছি অক্টেন নাকি নাই, ডিজেল আছে। সারা রাত না ঘুমিয়ে না খেয়ে রাত্রে এখানে রাত্রি যাপন করলাম। তেল নিতে এসে ক্যামেরার সামনে ক্ষোভ প্রকাশ করেন অনেক চালক। তাদের অভিযোগ, পাম্প কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণেই ভোগান্তিতে পড়ছেন তারা। সরকারের ঘোষণা দিচ্ছে 5 লিটার করে তেল দেওয়ার জন্য, তাহলে আমাদের তেল দিচ্ছে না কেন? আমাদের চাকরি আছে না ভাই, আমরা অফিস করি না? আমাদের যে এখন 2 ঘন্টা লেট হচ্ছে, এটার কৈফিয়ত কে দিবে? আমার অনেক তেল দরকার, প্রতিদিন 500-700, আমাকে 200 টাকা দিলে আমি সন্তুষ্ট হব কিভাবে? তবে পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপোগুলো থেকে চাহিদার তুলনায় অনেক কম তেল সরবরাহ করা হচ্ছে। আমাদের চাহিদা অনুযায়ী আমরা পাচ্ছি না। প্রতিদিন আমার ঘাটতি কিছু থাকতেছে। পাঠাও বা যারা ডেলিভারি ম্যান তাদেরকে দিতে বলতেছে 5 লিটার, আমরা ওইটা ফলো করতেছি। বাট ওই সেল যেটা হচ্ছে রেশনিং করার পরেও সেই পরিমাণ তেল আমরা পাচ্ছি না। তবে যতক্ষণ পর্যন্ত তেলের মজুদ থাকছে ততক্ষণ পর্যন্ত বিক্রি চালিয়ে যাওয়ার কথা জানান পাম্প কর্তৃপক্ষ। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর আসাদ গেট এলাকার ফিলিং স্টেশন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। জ্বালানি নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে এবং পাম্পগুলোর কি চিত্র দেখছেন? মালিক কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষের কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। জি, আমি এই মুহূর্তে অবস্থান করছি আসাদ গেটের তালুকদার ফিলিং স্টেশনে। এখানে কিন্তু আমরা আসার পর থেকে দেখেছি যে এখানকার যেই তেল সরবরাহ সেটি স্বাভাবিক রয়েছে এবং তারা কিন্তু সরকারি নিয়ম মেনে যেই তেল বিক্রি সেটি করছেন। আমরা কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু জানিয়েছেন যে দীর্ঘ যেই সিরিয়াল, সেই সিরিয়াল পেরিয়ে এসে কিন্তু তারা তেল পাচ্ছেন। আমরা একটু দেখাতে চাই যে আমার আশপাশে কিন্তু দেখছেন যে ইতিমধ্যেই সব গাড়িতেই কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে এবং যেই সরকারি নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। এখানে প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাক থেকে শুরু করে মোটরসাইকেলেও তেল দেওয়া হচ্ছে এবং আমরা এই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তেলের যেই মজুদ সেটি কিন্তু তাদের এই ফিলিং স্টেশনে যেই পরিমাণ দরকার সেটি রয়েছে এবং এখনও পর্যন্ত কিন্তু আসাদ গেটের এই ফিলিং স্টেশনটিতে এখনও পর্যন্ত তেল সরবরাহ কমেনি এবং তারা কিন্তু বন্ধ করেনি তেল বিক্রি। আমরা একজন এখানকার সেলসম্যানের সঙ্গে কথা বলতে চাই যে তাদের এখানকার পরিস্থিতি। আপনাদের এখানে কি এখন পর্যন্ত সরবরাহ স্বাভাবিক আছে কিনা? হ্যাঁ, আমাদের স্বাভাবিক আছে। আমরা আল্লাহর রহমতে সব তেল দিতে পারতেছি। ঠিক আছে, সরকার যে নিয়মটা দিচ্ছে ওই নিয়ম অনুযায়ী আমরা তেল দিচ্ছি। আমাদের তেলে এখনো সংকট পড়ে নাই। আমরা রাত দিন 24 ঘন্টা আমাদের পাম্প খোলা থাকে। এখন পর্যন্ত কি ডিপো থেকে তেল ঠিকমতো আসছে? হ্যাঁ, ডিপো থেকে তেল ঠিকমতো আসছে। আমাদের কালকেও গাড়ি আসছে কয়েকটা, আজকেও গাড়ি গেছে। যদি হয়তো যানজটের কারণে লেট হতে পারে, না আমাদের তেল স্বাভাবিক আছে, আমরা স্বাভাবিকভাবে দিতে পারতেছি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে এই স্টেশনে কিন্তু যেই তেলের সরবরাহ সেটি ঠিক আছে, তবে আমরা এর আগে দেখেছি রাজধানীর বেশ কয়েকটি তেল পাম্প কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে এবং তাদের যেই তেলের সরবরাহ সেটি কিন্তু বন্ধ রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলেছেন যে তেল সরবরাহ আবার ডিপো থেকে স্বাভাবিক হলে তারপরেই কিন্তু সেই পাম্পগুলো খোলা হবে। তো তেল সরবরাহ নিয়ে সর্বশেষ খবর ছিল আমার কাছে এটুকুই। খালেক, ধন্যবাদ আপনাকে।